আমরা এই ভিডিওতে সি প্রোগ্রামিং স্টার্ট করব অ্যান্ড সি প্রোগ্রামিং স্টার্ট করার জন্য আমাদের প্রথমে একটা কম্পাইলার ইনস্টল করতে হবে। আমরা এইখানে যে কম্পাইলারটা ইউজ করব সেটা হচ্ছে MinGW। সো আমরা ফার্স্টে গুগলে গিয়ে MinGW লিখে সার্চ করব অ্যান্ড দেন ফার্স্ট লিঙ্কটায় ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে ডাউনলোডস অপশনে ক্লিক করব অ্যান্ড দেন এই বাটনটাতে ক্লিক করব। ওকে, অ্যান্ড ক্লিক করার পর কিছুক্ষণ পর একটা ডাউনলোড অপশন আসবে। সো এখান থেকে আমরা স্টার্ট ডাউনলোড বাটনটা ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে ওপেন অ্যান্ড দেন এখানে ইনস্টল, কন্টিনিউ। এরপর কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড এই ইনস্টলারটা MinGW ইন্টারনেট থেকে ডাউনলোড করবে অ্যান্ড এটা ইনস্টল করবে অ্যান্ড দেন আমরা কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর এখান থেকে আমরা কিছু অপশন আমাদেরকে চুজ করতে হবে। আমরা এখান থেকে এই G++ bin এইটা মার্ক ফর ইনস্টল এইটাতে ক্লিক করবো অ্যান্ড মার্ক ফর ইনস্টলেশনে ক্লিক করবো অ্যান্ড দেন আমরা এইটাতে ক্লিক করবো অ্যান্ড মার্ক ফর ইনস্টলেশন। ওকে, সো আমাদেরকে এই দুইটা প্যাকেজ চুজ করতে হবে। একটা হচ্ছে MinGW32 বেস বিন অ্যান্ড আর একটা হচ্ছে MinGW32 GCC G++ bin। এখানে অল প্যাকেজেসে আরও কিছু প্যাকেজ আছে বাট সেগুলো আমাদের আপাতত দরকার নেই। ওকে, সো আমরা বেসিক সেটআপে এই দুইটা চুজ করব অ্যান্ড দেন আমরা এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। সো অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব অ্যান্ড দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে। ইনস্টলেশনটা বেশ টাইম লাগবে কারণ এই টোটাল ফাইল সাইজটা অলমোস্ট 145 MB-এরও বেশি। সো এটা একটু টাইম লাগবে অ্যান্ড দেন আমরা প্রসিড করব। একবার এটা ডাউনলোড হয়ে গেলে দেন এটা অটোমেটিক ইনস্টলড হবে অ্যান্ড দেন আমাদের আরও কিছু কাজ করতে হবে। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে অ্যান্ড আমরা এখন এখানে ক্লোজ বাটনে ক্লিক করব অ্যান্ড দেন এটা ক্লোজ করব অ্যান্ড দেন আমরা আবারও google.com-এ যাব অ্যান্ড দেন এবার এখানে লিখব VS কোড। আর এখান থেকে আমরা VS কোডের এই ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড এই অপশনটাতে যাব অ্যান্ড দেন আমরা উইন্ডোজে ক্লিক করব অ্যান্ড দেন এটা অটোমেটিক ডাউনলোড স্টার্ট হবে, স্টার্ট ডাউনলোড। সো এটা ডাউনলোড হতে হতে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখন এইখানে স্টার্টে গিয়ে লিখব রান অ্যান্ড দেন এখানে আমরা CMD লিখব। CMD লিখে এখানে আমরা G++ লিখে তোমার এন্টার দিব। আচ্ছা, এখন G++ লেখার পর তুমি দেখবা যে তোমার কম্পিউটারে হয়তো এই মেসেজটা আসতেছে না। সো আমাদের এখানে এখন এই তোমার কম্পিউটারে যদি এই মেসেজটা না আসে তাহলে তোমার দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে তুমি এখান থেকে তোমার মাই কম্পিউটারে যাবা, দেন কম্পিউটারের এখানে গিয়ে দেন রাইট ক্লিক, দেন প্রপার্টিস অ্যান্ড দেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস অ্যান্ড দেন এখানে সিস্টেম ভ্যারিয়েবলসের আন্ডারে দেখো, সিস্টেম ভ্যারিয়েবলের আন্ডারে দেখো এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে পাথ। সো এই পাথ ক্লিক করে এখানে এডিট ক্লিক করো অ্যান্ড ক্লিক করার পর এখানে তুমি দেখবা যে তোমার এই অপশনগুলোতে এই দুইটা অপশন আছে কিনা। এই যে আমি যেই দুইটা ক্লিক করতেছি, একটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি সেটা, একটা হচ্ছে C:\MinGW/bin C:\MinGW/bin আর আরেকটা অপশন সেটা হচ্ছে তুমি এখানে সি ড্রাইভে যাবা তোমার, দেন গিয়ে এখানে MinGW ফোল্ডারটায় যাবা। সো একটা ফোল্ডার হচ্ছে এই যে এইটা বিন। সো তুমি এই ফোল্ডারের অ্যাড্রেসটা কপি করবা আর আরেকটা হচ্ছে তুমি এখানে MinGW-তে গিয়ে লিব ফোল্ডারে যাবা, দেন GCC MinGW-তে যাওয়ার পর GCC দেন MinGW32 9.2.0 অ্যান্ড দেন তুমি এখান থেকে, আচ্ছা আমাদের এই ডাউনলোডটা হয়ে গেছে। সো এটা একটু মিনিমাইজ করে রাখি। দেন এইখানে তুমি দেখবা যে অনেকগুলো ফোল্ডার আছে। এখন আমরা এখান থেকে কোনটা চুজ করব? আমরা এখান থেকে ইনক্লুড ফোল্ডারে যাব, দেন আমরা এখান থেকে C++ ফোল্ডারে যাব অ্যান্ড দেন আমরা এখান থেকে MinGW32 এই ফোল্ডারটা যাব অ্যান্ড আমরা এই ফোল্ডারটার লোকেশন কপি করব। কপি করে আমরা এই দুইটা এই দুইটা পাথ এখানে অ্যাড করব। সো আমরা এখানে আবার ব্যাক করার পর এখানে তুমি দেখবা যে এই দুইটা অপশন তোমার নাই, মানে তোমার কম্পিউটারে দেখবা যে এরকম এই দুইটা নাই। সো তুমি কী করবা, এখানে নিউয়ে ক্লিক করবা, ক্লিক করে এই দুইটা কপি পেস্ট করবা।
সো একটা হচ্ছে এরকম নিউ পেস্ট, আর একটা হচ্ছে এটা। সো এটাকে আমরা কপি করলাম, দেন নিউ পেস্ট, ডান। ওকে ওকে, দেন এটাতেও ওকে, ডান। এবার তুমি আবার তুমি রানে যাও, দেন সিএমডি অ্যান্ড দেন এবার G++ লেখো। দেখো এবার তোমার এই মেসেজটা আসতেছে। সো এবার আমাদের কম্পাইলার ইনস্টল করা শেষ। আমরা এখন একটা ফাইল, একটা সি প্রোগ্রাম রান করে দেখব যে আদৌ এটা কাজ করে কিনা। সো আমরা এখানে যেটা করব যে এখানে তুমি তোমার কম্পিউটারে যে কোনো একটা জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করো। সো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি ডকুমেন্টস ফোল্ডারে, সি টিউটোরিয়াল, অ্যান্ড দেন আমি এখানে একটা ফাইল বানাবো, রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট। তোমার কম্পিউটারে যদি .txt লেখাটা না আসে তাহলে তুমি এই ভিউতে যাবা, অ্যান্ড দেন ফাইল নেম এক্সটেনশনস এটার পাশে একটা চেকবক্সে একটা ক্লিক দিবা। ওকে, সো এবার তুমি এটাকে রিনেম করো ফার্স্ট প্রোগ্রাম .c এই নামে, অ্যান্ড দেন এখানে ইয়েস প্রেস করো, অ্যান্ড দেন এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড। এবার এখানে আমরা একটা সি প্রোগ্রাম লিখব। সো এখন আমাদের ফার্স্ট সি প্রোগ্রামটা আমরা লিখব, অ্যান্ড এইটা কোন লাইন কি মিন করে এটা হয়তো আমরা এখন বুঝতে পারবো না, বাট পরবর্তীতে এগুলো আমি এক্সপ্লেন করব। সো হ্যাশ ইনক্লুড stdio less than sign, then stdio.h, and then int main, দুইটা ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, অ্যান্ড দেন আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, অ্যান্ড দেন এখানে রিটার্ন জিরো, আর এখানে আমরা লিখব printf, দুই ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। আমি যেভাবে লিখছি এক্স্যাক্টলি এইভাবে লেখো, দেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড সেমিকোলন, আর রিটার্ন জিরোর পরেও একটা সেমিকোলন। সো এটা হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট প্রোগ্রাম, অ্যান্ড আমরা এটাকে সেভ করব। সেভ করার পর আমরা এইখানে কমান্ড প্রম্পট ওপেন করব। সো সেটা ওপেন করার জন্য এইখানে ক্লিক করে এখানে লেখো সিএমডি। লেখার পর এখানে তুমি লেখো জিসিসি, অ্যান্ড দেন তুমি এখান থেকে লেখো, এখানে জিসিসি স্পেস লেখো ফার্স্ট প্রোগ্রাম .c, এন্টার দাও। দেখো এখানে একটা আমরা এখানে বানানটা ভুল করছি, সো এটাকে আবার ঠিক করে লিখবো জিসিসি ফার্স্ট প্রোগ্রাম .c, এন্টার দিলাম। দেখো সাথে সাথে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে যেটার নাম হচ্ছে a.txt। এবার আমি এখানে লিখবো জাস্ট এ লিখে একটা এন্টার দিব। দেখো এখানে লেখা উঠতেছে হ্যালো ওয়ার্ল্ড। সো এটাই ছিল আমাদের ফার্স্ট প্রোগ্রাম। সো আমরা চাইলে এটাকে আবার মডিফাই করতে পারি, রাইট ক্লিক ওপেন উইথ নোটপ্যাড, দেন এখানে লেখো হ্যালো ওয়ার্ল্ড মাই নেম ইজ, দেন এখানে তুমি তোমার নাম লেখো, আমি আমার নাম লিখতেছি মাই নেম ইজ কাভি, অ্যান্ড দেন সেভ করলাম। সেভ করে আমরা আবারও সেম কাজটা করব, এখানে ক্লিক করব সিএমডি, অ্যান্ড দেন এখানে আমরা লিখব জিসিসি স্পেস ফার্স্ট প্রোগ্রাম .c, এন্টার দিব, অ্যান্ড দেন আমরা এই a.exe ফাইলটাকে এখানে রান করব। এটা ডাবল ক্লিক করলে আসবে না, এখনই আসবে, বাট এটা সাথে সাথেই টার্মিনেট হয়ে যায়। কেন হয় সেটা আমরা পরবর্তীতে এক্সপ্লেন করব। সো আপাতত আমরা এখানে জাস্ট লিখে এন্টার দিব, অ্যান্ড দেখো আমরা এখানে স্ক্রিনে আউটপুট দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড মাই নেম ইজ কাভি। সো এটা হচ্ছে আমাদের কম্পাইলার ইনস্টলেশন। এরপর আমরা আমাদের এই ভিএস কোড যেটা ডাউনলোড হয়েছে সেটা এখন ইনস্টল করব। সো আমরা এটাকে ওপেন করি, এখানে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, দেন নেক্সট, অ্যান্ড দেন এখানে আমরা এখান থেকে যা যেরকম ডিফল্ট আছে সেরকমই রাখবো, দেন নেক্সট, ইনস্টল, দেন এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আমরা ফিনিশে ক্লিক করব, অ্যান্ড দেন এইখানে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হবে। সো ওপেন হওয়ার পর তুমি কাইন্ড অফ এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবা, অ্যান্ড দেন তুমি এখানে এই বাটনটাতে ক্লিক করবে এক্সটেনশনস, অ্যান্ড দেন এখান থেকে তুমি এইখানে লিখবা কোড রানার, এখানে একটা বক্সে এখানে লিখবা কোড রানার লেখার পর এখানে এই ইনস্টল বাটনে ক্লিক করবা। সো এটা ইনস্টল হবে, এটা ইনস্টল হয়ে গেল, অ্যান্ড দেন তুমি এখানে আরও ইনস্টল করবা C/C++ লিখবা, অ্যান্ড দেন এটাও ইনস্টল করবা। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, সো তোমরা এটাতে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবা। ক্লিক করার পর এবার আমরা
আমাদের কোড লেখার জন্য রেডি, ঠিক আছে। সো আমরা অ্যাকচুয়ালি যেটা করলাম, আমরা নোটপ্যাড দিয়েও কোড লিখতে পারি, বাট ওইটা অনেক বেশি টাইম কনজিউমিং। সো আমরা এখানে কী করব, একটা ইজি ওয়েতে করব। আমরা একটা এডিটর নামায় নিছি, যেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। অ্যান্ড এখানে আমরা এইখানে দেখবা যে এইখানে তোমার ইউজার নেম যেটা, সেই নামে একটা তোমার সেকশন আছে। যেমন আমার ইউজার নেম হচ্ছে কাভি। সো আমি এটাকে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। সো আমি এখানে ক্লিক করলাম নিউ ফোল্ডার। আর তোমার যদি এখানে অপশনটা না আসে, তুমি এখান থেকে ফাইল, নিউ ফাইলেও ক্লিক করতে পারো, ঠিক আছে। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যে ফোল্ডারটার নাম আমি দিলাম সি টিউটোরিয়াল। অর আমরা অলরেডি একটা সি টিউটোরিয়াল ফোল্ডার ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আমরা আমাদের এইখানে ইউজার নেমের আন্ডারে আমাদের যে ডকুমেন্টস ফোল্ডারটা আছে, সেখানে আমরা একটা সি টিউটোরিয়াল নামে অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। সো আমি চাইলে ওইটাও ইউজ করতে পারি, বাট যেহেতু আমরা এখন নতুন করে আসছি, সো আমরা এখানে এই যে ডকুমেন্টসের আন্ডারে যাব, অ্যান্ড দেন এই সি টিউটোরিয়াল ফোল্ডারটা ক্লিক করব, অ্যান্ড এইখানে রাইট ক্লিক করে আমি নিউ ফাইল চুজ করবো, অ্যান্ড এইটার নাম দিব ফার্স্ট প্রোগ্রাম ডট সি। ওকে, বাট এখানে এটা অ্যালাউ করতেছে না, কারণ আমাদের অলরেডি একই নামে একটা ফাইল এখানে আছে। সো আমরা আগে ওই ফাইলটাকে ডিলিট করি। আমি আমার সি টিউটোরিয়াল ফোল্ডারটা এখানে ক্রিয়েট করছিলাম, সো আমি এটাকে এমটি করলাম, অ্যান্ড দেন এখানে আমি সি টিউটোরিয়ালের আন্ডারে একটা নিউ ফাইল ক্রিয়েট করতেছি, যার নাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ডট সি অথবা মেইন ডট সি। সো আমরা এটাকে নাম দিলাম মেইন ডট সি। এন্টার করলাম। এন্টার করার পর এখন এইখানে আমরা কোড লিখব। সো এখানে কোড লেখার জন্য দেখো, ফার্স্টে আমি ওই কোড যেটা আগে লিখলাম সেটাই এখানে লিখতেছি, হ্যাশ ইনক্লুড <sign stdio.h ক্লোজড, অ্যান্ড দেন লিখবো ইন্ট স্পেস মেইন ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব printf hello world my name is কাভি, অ্যান্ড দেন আমরা এখানে রিটার্ন 0 সেমিকোলন এটা প্রেস করবো, অ্যান্ড দেন এইখানে এই যে বাটনটা, এই বাটনটাতে ক্লিক করব। সো এই বাটনটাতে ক্লিক করার পর দেখো এইখানে একটা এরর আসছে যে জিসিসি ফ্যাটাল এরর, নো ইনপুট ফাইলস, কম্পাইলেশন টার্মিনেটেড। সো আমরা কী করবো, আমরা এইখানে এক্সটেনশনসে ক্লিক করব, অ্যান্ড দেন এইটা ক্লিয়ার করে ফেলি। এক্সটেনশনসে ক্লিক করার পর এখানে আমি আরও কিছু এক্সটেনশন ইনস্টল করছি, জাস্ট এই ডার্ক মোড আনার জন্য। তোমরা এগুলো ইনস্টল করতে পারো। আর এখানে এই যে C++ কোড রানার, এইটাতে এই সেটিংসে ক্লিক করে এখানে এক্সটেনশন সেটিংসে ক্লিক করো, অ্যান্ড দেন এইখানে আমরা এডিট ইন সেটিংস ডট জেসন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে আমাদের কিছু আমাদেরকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। ওকে, সো এইখানে আমরা সেটিংস ডট জেসনে যাব, অ্যান্ড দেন এইখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, লাইন নাম্বার 12, এইখানে ডট সিপিপি লেখা আছে একটা জায়গায়, সেটাকে তুমি জাস্ট ডট সি লিখবা, অ্যান্ড দেন এইখানে এই ফার্স্টে যাবা, এই ডাবল কোটেশনের মধ্যে লিখবা CLS, দেন একটা স্পেস দিয়ে দুইটা অ্যান্ড, দেন আবার একটা স্পেস, দেন এটা সেভ করবা, অ্যান্ড দেন এটা ক্লোজ করো, এটাও ক্লোজ করো। এবার তুমি এটা রান করো, তাহলে দেখো এটা এবার আউটপুট দেখাচ্ছে। আমি এখানে যা লিখতেছি সেটাই এখানে আউটপুট হিসেবে আসতেছে। সো এইটা যদি একটু এক্সপ্লেন করি, যে অ্যাকচুয়ালি এখানে এই যে printf ফাংশন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসকে আউটপুট দেয়, স্ক্রিনে আউটপুট দেয়। সো তুমি এখানে যাই লিখবা এটা আউটপুট হিসেবে আসবে। যেমন আমি এখানে যদি লিখি দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, অ্যান্ড দেন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখো এখানে আউটপুট আসছে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। ওকে, অ্যান্ড দেন আমি ধরো এখানে আরও লিখলাম আই লাভ মাই কান্ট্রি, অ্যান্ড দেন এটাকে রান করলাম, দেখো এখন আউটপুট আসছে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ অ্যান্ড আই লাভ মাই কান্ট্রি। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এটাকে সেপারেট লাইনে শো করতে চাই, তখন আমি ফার্স্টে এরকম একটা ট্রাই করব, যে ধরো আমি এখানে এটা দুইটা পরপর লাইনে দেখাতে চাচ্ছি। সো আমি কী করলাম, পরের লাইনে এটাকে লিখলাম printf আই লাভ মাই কান্ট্রি, অ্যান্ড এটাকে রান করলাম। বাট দেখো রান করার পর এটা এরকম হচ্ছে যে এটা আলাদা লাইনে হচ্ছে না, এটা ঠিক পরপর হচ্ছে।
ওকে, আমরা এই ফুল স্টপটা রিমুভ করে আবার রান দিই। এটা ঠিক পরপর হচ্ছে, যে দেখো এটা আলাদা লাইনে হচ্ছে না। সো প্রোগ্রামিংয়ে আমরা যে কয়টা প্রিন্টএফ ইউজ করি না কেন আলাদা আলাদা করে, এখানে অ্যাকচুয়ালি নিউ লাইন ক্রিয়েট করার জন্য আমাদের একটা স্পেশাল ক্যারেক্টার এন্টার করতে হয়। সেটা হচ্ছে এই ডাবল কোটেশনের মধ্যে আমি বাংলাদেশ লেখাটার পর একটা এন্টার দিতে যাচ্ছি। সো এন্টার দেওয়ার জন্য এখানে \n লিখবো, অ্যান্ড দেন এটা সেভ করে আমরা রান দিব। এবার দেখো এটা আলাদা লাইনে আসছে। আমরা চাইলে একটা প্রিন্টএফের মধ্যে এই কাজটা করতে পারি। প্রিন্টএফ দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, \n, দেন দেখো আই লাভ মাই কান্ট্রি, অ্যান্ড দেন ধরো আমি আরও একটা নিউ লাইনে আরেকটা লেখা লিখতে চাচ্ছি, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। ঠিক আছে, সো এবার এটা রান দিলাম, অ্যান্ড দেখো এবার তিনটা লাইন মানে এই তিনটা সেন্টেন্স আলাদা আলাদা লাইনে আসছে, কারণ আমি এখানে একটা \n দিছি, দ্যাট মিনস একটা এন্টার দিছি, একটা নিউ লাইন ইনসার্ট করছি, আর এখানে আরেকটা নিউ লাইন ইনসার্ট করছি। ওকে, সো এইটা ছিল আমাদের ফার্স্ট ভিডিও। আমরা নেক্সট ভিডিওগুলোতে আরও অ্যাডভান্স টপিকগুলো আস্তে আস্তে দেখব।